দেখো তো চিঠিটি পড়তে পারো কিনা, দেখো তো দরজাটি খুলতে পারো কিনা, দেখো তো সে ঘুমিয়েছে কিনা, দেখো তো আমার চোখে কিছু একটা পড়েছে কিনা। তো এই সেন্টেন্সগুলি তোমরা হয়তো বিভিন্ন সময় বলে থাকো বা শুনে থাকো। তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শিখিয়ে দিব। সেই সঙ্গে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শেখাবো, যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলি দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে, যেই সেন্টেন্সগুলি তোমরা প্রতিনিয়ত বলে থাকো। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই জাতীয় সেন্টেন্সগুলি দিয়েই তোমাদের শিখতে হবে। তো আজকে আমার এই ক্লাসে যদি কেউ নতুন থাকো, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এই জাতীয় অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো শুরুতে যেই সেন্টেন্সটির কথা বললাম যে দেখো তো দরজাটি খুলতে পারো কিনা, মানে আমি অনেকক্ষণ চেষ্টা করে দেখলাম পারছি না, দেখো তো পারো কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? See if you can open the door. See if you can open the door. দেখো তো দরজাটি খুলতে পারো কিনা। তো পরের সেন্টেন্স, দেখো তো চিঠিটি পড়তে পারো কিনা। তো একই রকম ভাবে see if you can read the letter. See if you can read the letter. দেখো তো চিঠিটি পড়তে পারো কিনা। তো পরের সেন্টেন্স, দেখো তো গাড়িটি ঠিক আছে কিনা। তো এই সেন্টেন্সটি উপরের দুটি সেন্টেন্স থেকে একটু আলাদা। তো দেখো তো গাড়িটি ঠিক আছে কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সি ইফ, এখানে সাবজেক্ট ইউ আমরা নিয়ে আসবো না, এখানে দ্য কার। সি ইফ দ্য কার ইজ ওকে। সি ইফ দ্য কার ইজ ওকে। দেখো তো গাড়িটা ঠিক আছে কিনা। বা সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, সি ইফ দ্য কার ইজ ইন গুড কন্ডিশন। দেখো তো গাড়িটা ভালো অবস্থায় আছে কিনা, মানে গাড়িটা আমি কিনবো চিন্তা ভাবনা করছি, দেখো তো ঠিক আছে কিনা। তো পরের সেন্টেন্স, দেখো তো সে ঘুমাচ্ছে কিনা। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? শুরুটা একই রকম ভাবে, সি ইফ সে ঘুমাচ্ছে কিনা। তো এই যে অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো সি ইফ হি অর শি ইজ স্লিপিং। সি ইফ শি ইজ স্লিপিং। দেখো তো সে ঘুমাচ্ছে কিনা। তো এই স্ট্রাকচার দিয়ে এই রকম প্রচুর সেন্টেন্স রয়েছে, তোমরা সেই সেন্টেন্সগুলোকে যতটা বেশি সম্ভব তৈরি করার চেষ্টা করবে। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে এই স্ট্রাকচারের মধ্যে, দেখো তো সে ইংরেজি বোঝে কিনা। ও তো বললো খুব, সে নাকি ইংরেজিতে খুব ভালো, অনেক কিছু জানে। দেখো তো তুমি একটু সে ইংরেজি বোঝে কিনা, তার সঙ্গে একটু ইংরেজি বলো, বোঝে কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইফ he or she can understand English. See if he can understand English. দেখো তো সে ইংরেজি বোঝে কিনা, তার সঙ্গে একটু ইংরেজি বলো। তো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে, তো যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা বলার চেষ্টা করবে। তো আশা করি এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটিকে বোঝার চেষ্টা করবে, সেন্টেন্সগুলো মুখস্থ করতে হবে না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলি রয়েছে, সে তোমাকে দেখেছিল কিনা জিজ্ঞাসা করা যাক, মানে জিজ্ঞাসা করে আমরা শিওর হইনি। যে তিনি মিষ্টি পছন্দ করেন কিনা জিজ্ঞাসা করা যাক, যে সে তোমাকে দেখেছিল কিনা জিজ্ঞাসা করা যাক। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? লেটস আস্ক হিম অথবা হার ইফ হি, সে তোমাকে দেখেছিল কিনা। তো এই যে অংশটুকু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সের বাকি অংশটুকু গঠন করব। তো লেটস আস্ক হিম ইফ হি স ইউ। সে তোমাকে দেখেছিল কিনা জিজ্ঞাসা করা যাক। তো পরের সেন্টেন্স, তিনি মিষ্টি পছন্দ করেন কিনা জিজ্ঞাসা করে যাক। তো জিজ্ঞাসা করে আমরা শিওর হইনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? লেটস আস্ক
হার অথবা হিম, ইফ শি, যেহেতু এখানে আমরা হার ব্যবহার করেছি আগের অংশে, তো এখানে সাবজেক্ট শি, তো লেটস আস্ক হার ইফ শি লাইকস সুইট, যে তিনি মিষ্টি পছন্দ করেন কিনা জিজ্ঞাসা করা যাক। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্স তারা আবার আসবে কিনা জিজ্ঞাসা করা যাক। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, লেটস আস্ক দেম, কাদেরকে জিজ্ঞাসা করব, তাদেরকে। তো এখানে অবজেক্টিভ প্রোনাউন আমরা নিয়ে আসবো, তো লেটস আস্ক দেম ইফ দে উইল কাম, তারা আবার আসবে কিনা জিজ্ঞাসা করা যাক। তো এই সেন্টেন্সে যে বাকি অংশটুকু, সেকেন্ড অংশটুকু বললাম, তাহলে তোমরা বুঝতে পারছো এই জাতীয় সেন্টেন্সগুলি বিভিন্ন টেন্সে হতে পারে। তো শুরুতে আমরা লেটস আস্ক, তারপর আমরা এখানে অবজেক্টিভ প্রোনাউন একটা কিছু নিয়ে আসবো বা কোনো পার্সনের নাম আসতে পারে এখানে, তারপর ইফ, সাবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু আমরা সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। তো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে লেটস আস্ক দেম ইফ দে উইল কাম অ্যাগেইন শব্দটাকে অ্যাড করে নিতে হবে। তো তারা আবার আসবে কিনা জিজ্ঞাসা করা যাক, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো লেটস আস্ক দেম ইফ দে উইল কাম অ্যাগেইন, তারা আবার আসবে কিনা। তো আজকের ক্লাসে এই যে দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।